চিকিৎসক দল আজ আসতে পারেন জাতীয় বার্নে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, ভারতীয় চিকিৎসক দল কখন বার্নে আসতে পারেন আর সকালে কোনো ব্রিফিং হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আজকের দিনে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। আমরা সংবাদকর্মী যারা রয়েছে আমরা অপেক্ষায় রয়েছি যে কখন নাগাদ এই ব্রিফিং করা হয়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 10টা নাগাদ এখানে যেই ভারতীয় যে প্রতিনিধি দল এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের, তারা আসতে পারে এবং এখানে এসে তাদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যে আহতরা যেভাবে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকদের সাথে সকলের সাথেই আলাপ আলোচনা করতে পারেন কিভাবে চিকিৎসা নেওয়া হচ্ছে। অর্থাৎ ভারত এবং সিঙ্গাপুর থেকে যে প্রতিনিধি দল এসেছে এখানে তারা আজকেও আসতে পারে, এবং ভারতের প্রতিনিধি দলটি যেহেতু গতকালকে পৌঁছেছে দিল্লি থেকে, দিল্লির 2টি বিশেষ চিকিৎসালয় থেকে তারা এসেছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা প্রথমে এই ইনস্টিটিউটে আসবে, অর্থাৎ এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসবে, এবং এখানে এসে আহত রোগী যারা রয়েছে তারা কিভাবে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করবেন, এবং শুনেছি আমরা অন্যান্য যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানেও তারা যাবেন। এবং যেটি বলছিলেন যে ব্রিফিংয়ের বিষয়টি, আমরা যতটুকু শুনছি যখন প্রতিনিধি দলটি আসবে চিকিৎসকদের সাথে কথা বলবে, এরপরেই মূলত আজকের দিনের যে বিস্তারিত রয়েছে আমাদেরকে জানানো হবে। এবং এখানে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার যেটি বলছে, যদি কারো শিশু বা কারো সন্তান যদি এখন পর্যন্ত তারা যদি শনাক্ত করতে না পারে, সেটি তারা যাতে সিআইডির যেই হেডকোয়ার্টার রয়েছে মালিবাগে সেখানে যাতে তাদের ডিএনএ নমুনা যাতে তারা দিয়ে আসে, সেই বিষয়টি কিন্তু তারা বারংবার আহ্বান করছে, যাতে তাদের যে নমুনা রয়েছে সেটি যাতে তারা সিআইডি যেই মালিবাগ হেডকোয়ার্টার রয়েছে সেখানে যাতে দিতে পারে। এখন পর্যন্ত আমরা এখানে যে চিত্র দেখেছি, ভেতরে যেমন চিকিৎসা সেবা চলছে এবং বাইরেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা তৎপর দেখেছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং চিকিৎসা সেবা যারা নিচ্ছেন অর্থাৎ আহতদের স্বজনদের সাথেও আমরা কথা হয়েছে, তারাও যেটি বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো ধরনের অভিযোগ আমরা এখনো পাইনি, এবং তারা যেটি বলছেন যে তারা দেখছেন যে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি একটু তথ্য দিয়ে রাখতে চাই, এই হাসপাতালে এখন 45 জন রোগী রয়েছে, গতকালকে একজন এসেছে, এদের মধ্যে 30 জনকেই চিকিৎসকরা বলছেন যে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে 8 জনের অবস্থা সবচেয়ে বেশি গুরুতর। চিকিৎসকরা তাদেরকে বিশেষ যে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে তারা রেখে চিকিৎসা দিচ্ছেন, এবং সার্বক্ষণিক কিন্তু চিকিৎসকরা প্রতিটি রোগীর সাথে তারা তাদের যে চিকিৎসা সেবা রয়েছে সেটি তারা দেওয়ার চেষ্টা করছে। এবং যেটি বলছিলাম যে ভারতের যে চিকিৎসক দলটি এসেছে তারা আজকে 10টার মধ্যে এখানে আসতে পারে, আমাদেরকে এরকমটি জানানো হয়েছে অনানুষ্ঠানিকভাবে। এবং সার্বিক যে চিত্র আমরা দেখেছি, ভেতরে যেমন চিকিৎসা সেবা চলছে, বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে চিত্র যাতে সুন্দর থাকে সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এবং যেটি বলছিলাম যে মোট 30 জন আশঙ্কাজনক অবস্থায় এখানে রয়েছে, এবং এদের মধ্যে 8 জনের অবস্থা সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছে। চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং যেহেতু বিশেষজ্ঞ দল এখানে আসবে বিদেশি, তাদের সাথেও কথাবার্তা হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ খবর। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন।